নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের একটি হাত ব্যাগ তৈরি করে দেখাবো। ব্যাগটি তৈরির জন্য এখানে মেন ফেব্রিক, ফর্ম আর একটি সুতির কাপড়কে এরকম লম্বা লম্বাভাবে সেলাই করে আমি একসঙ্গে জুড়ে নিয়েছি। একইভাবে আমি আরেকটি পিসও রেডি করে নিয়েছি। এখানে এই কাপড়গুলোর মাপ আমি নিয়েছি লম্বায় 16.5 ইঞ্চ এবং চওড়ায় 12.5 ইঞ্চ। এবারে এই দুটো পিসের মধ্যে যে কোনো একটি পিসকে আমি মাঝখান দিয়ে এরকমভাবে ভাঁজ করে নেব। এদিক থেকে 4.5 ইঞ্চে একটা দাগ দিয়ে নেব আর এই ওপরের দিক থেকে 1 ইঞ্চে একটা দাগ দিয়ে নেব আর এই দিকের সাইড থেকে 1.5 ইঞ্চে একটা দাগ দিয়ে নেব। এবারে এই 1 ইঞ্চে দাগের সাথে 1.5 ইঞ্চের দাগটাকে এরকমভাবে ফিতের সাহায্যে আমি একসাথে মিশিয়ে নেব। ব্যাগটি কাটিংয়ের জন্য আমি এভাবে হালকা করে একটু গোলাই শেপ দিয়ে নিচ্ছি। এবারে এই দাগ অনুযায়ী আমি কাপড়টিকে কেটে নেব। কাপড়টি কাটার পর ঠিক এরকমটি দেখতে হয়েছে। একইভাবে আরেকটি যে পিস আছে সেটিকেও এর মাপে কেটে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার দুটো পিসই কাটা হয়ে গেছে। ব্যাগে ফিতে লাগানোর জন্য এর মিডল পয়েন্ট আমি বার করে নেব। এই মিডল পয়েন্ট থেকে নিচের দিকে 4 ইঞ্চে একটা দাগ দিয়ে নেব আর এই দাগ থেকে এই দিকের সাইডে 2 ইঞ্চে একটা দাগ দিয়ে নিচ্ছি আর এই মিডলের দাগ থেকে এই দিকের সাইডেও 2 ইঞ্চে একটা দাগ দিয়ে নিলাম ফিতে লাগানোর জন্য। এখানে দুটো ফিতে আমি রেডি করে নিয়েছি। এখানে ফিতের চওড়া আমি নিয়েছি 1.25 ইঞ্চ এবং লম্বা নিয়েছি 26 ইঞ্চ। এই চকের দাগ অনুযায়ী ফিতের একটি সাইড এরকমভাবে ভাঁজ করে আমি সেলাই করে নেব আর এই দিকেও ফিতেটিকে ভাঁজ করে এভাবে সেলাই করে নেব। একইভাবে এই দিকের সাইডেও আমি ফিতে লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার ফিতে লাগানো হয়ে গেছে। ব্যাগে লাগানোর জন্য এখানে আমি একটি চেন নিয়েছি। চেনটাকে প্রথমে এভাবে খুলে নেব, তারপরে চেনের সোজা দিকের সাথে ব্যাগের সোজা দিকটাকে মিশিয়ে এভাবে রেখে সোজা সেলাই করে নেব। একইভাবে এই দিকের পাটেও লাগিয়ে নেব। এখানে আমার সেলাই করা হয়ে গেছে। এবারে এটাকে এরকমভাবে ভাঁজ করে এর ওপরে আমি চাপ সেলাই দিয়ে নেব। একইভাবে এই দিকের পাটেও আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি। এবারে এতে আমি রানার লাগিয়ে নেব। প্রথমে রানারটিকে একবার লাগিয়ে নেব, তারপরে আবারও আমি রানারটিকে লাগিয়ে নেব, তাহলে সেলাই করতে আমার সুবিধা হবে। এই কাপড়টিকে এভাবে আমি ভাঁজ করে চক দিয়ে একটা দাগ দিয়ে নেব। একইভাবে এই দিকের সাইডেও চক দিয়ে একটা দাগ দিয়ে নেব। এবারে এখান থেকে দূরত্ব কতটা আছে সেটা ফিতের সাহায্যে মেপে নেব। এই দিকের দাগ থেকে এই দিকের দাগ পর্যন্ত কাপড়ের দূরত্ব হচ্ছে 28.5 ইঞ্চ। এখানে 1 ইঞ্চ বেশি আমি 29.5 ইঞ্চ একটি কাপড় নিয়ে নিয়েছি লম্বায় আর চওড়ায় আমি 4 ইঞ্চ নিয়ে নিয়েছি। কাপড়টিতেও মেন ফেব্রিক, ফর্ম আর একটি সুতির কাপড় দিয়ে সেলাই করে নিয়েছি। এবারে এই কাপড়টির মিডল পয়েন্টের সাথে চেনের মিডল পয়েন্টটাকে এভাবে মিশিয়ে রেখে আমি সেলাই করে নেব। একইভাবে এই দিকের সাইডেও আমি সেলাই করে নেব। এখানে আমার সেলাই করা হয়ে গেছে। এবারে এই সাইড থেকে যে এক্সট্রা কাপড়টা আছে এটাকে হালকা করে কেটে আমি মিশিয়ে দেব। একইভাবে এই দিকের সাইডেও হালকা করে কেটে আমি মিশিয়ে দেব।
এবারে এই কাপড়টিকে এভাবে ধরবো, ধরে পুরোটা ঘুরিয়ে আমি সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার সেলাই করা হয়েছে। এবারে একইভাবে এই পার্টের সাথে কাপড়টিকে এভাবে ঘুরিয়ে আমি পুরোটা সেলাই করে নেব। এখানে আমার সেলাই করা হয়ে গেছে। এবারে ব্যাগটিকে আমি সোজা করে নেব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ব্যাগটি আমার তৈরি হয়ে গেছে, আর তৈরি হওয়ার পর ঠিক এরকমটি দেখতে হয়েছে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।